বাবা মা কেমন আছে? কি রে তুই কথা কস না কেন? কেমন আছে বাবা মা? বাবা হসপিটালে, বুকের ব্যথাটা বাড়ছে। বাবারে হসপিটালে রাইখাই তোরে নিতে আইছি। কাকাই যখন টাকাটা দিল তখন থেকে তোরে নিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো কথা আমার মনে হয় নাই। জামাই বাবু দোকান থেকে কখন আইব, নাকি দোকানে গিয়ে টাকা দি আমু? না ধর, এই টাকা তুই দিবি না। এই টাকা দিয়া বাবার অপারেশন করা। ডাক্তার অনেক আগে কইছে বাবার অপারেশনের কথা। আমার কথা ভাই বাবা অপারেশনটা করায় নাই। রাখ রাখ। আর শোন, ইশতিয়াক ভাই কেন টাকা দিতে দেরি করছে কিছু কইছে? না দিদি, তেমন কিছু তো কয় নাই। কইছে অসুবিধায় পড়ে গেছিল। কি শালা বাবু, কেমন আছো? তুমি কখন আইছো? কি জন্য আইছো তুমি? হ্যাঁ, দিদিরে নিতে আইছি, বাবা হসপিটালে। দিদি তো যাইবো নিশ্চয়ই। যৌতুকের টাকাগুলো নিয়ে আসছো না? টাকাগুলো দাও, টাকাগুলো গইনা লই। শঙ্কর কোনো টাকা আনে না, আমারও নিতে আসে না। বাবা অসুস্থ, এই খবরটা ভাই দিতে আইছি। ও তাইলে আর আমার কিছু করার নাই। তোমার বাপের শেষ সময়ে তোমার দিদি আর মুখটা দেখতে পারলো না। কেমন পোলাটা টাকাটা দিছে, টাকাটা মেরে দিল। হ্যাঁ, যাওগা যাওগা। ভাই তুই যা, বাবারে অপারেশন করে বাঁচা। কান্দিস না, বাবা বাইচে থাকলে আমার সাথে অনেকবার দেখা হইব। যা কইতেছি যা যা। কি ব্যাপার, সারাদিন খালি বাইরে যাওন দেখলে কাজ হইব? হ্যাঁ, আমি বাজার থেকে কষ্ট করে আইছি। আমি স্নান করতে যাইতেছি, তুমি আমাদের খাওয়ানটা রেডি করো। দাও। আর তোমার বাপের বন্ধুর পোলাটা না একটা টাউট, ও টাকা দিত না। তোমার ভাই শঙ্কর রে কও বাপের চাপ দিয়ে জমি বিক্রি করতে, বুঝছো? ইশতিয়াক ভাই অনেক ভালো মানুষ, নিশ্চয়ই সে কোনো বিপদে পড়ছে। ও ইস্তি ভাই ভালো মানুষ, তার গলায় তুমি ঝুললে পড়তে, তাহলে তোমার যৌতুক মৌতুক কিচ্ছু লাগলো না। হ্যাঁ, তোমার মুখে কি কোনো কথাই আটকায় না? হ্যাঁ, এসব কি ধরনের কথা? বিয়ের দিন যে লোকের টাকাটা দেয় না তার জন্য এত ভালো দরদ দেওয়ানোর আমার কিটা হইছে? হ্যাঁ, তাই বলে তুমি এত নোংরা কথা কইবা? আমি ইশতিয়াক ভাইয়ের ছোটবেলা থেকে চিনি। ও আচ্ছা 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 আচ্ছা, তার সাথে কি তোমার প্রেম টেম কিছু ছিল না? আমি আর তোমার সংসার করতে চাই না, আমারে মুক্তি দাও, আমারে আমার বাবারে দেখতে দাও। তোমার প্রেমিকরে বলো টাকাটা দিয়ে দিতে। টাকা সে দিয়েই দিছিল, শঙ্কর সেই টাকা নিয়েই আসছে, আমি শঙ্করে ফেরত পাঠাইছি। পার্বতী যৌতুকের টাকা সব শেষ করল। আজ দশমীর দিন, মায়াটার আমি দেখুন না। তুমি যদি মরে যেতা তাহলে মায়ের লেগে কান্দনটা কেটা কান্ত? আমি খেলা দশমীর দিন এইসব নিয়ে মানুষ কই যায় এটা জানো না? তোমার মন্দিরে যাওয়ার দরকার নাই, তুমি আমার কাছে দাও, আমি মায়ের পায়ের থেকে সোয়াই নিয়ে দিতেছি। না, আমি যাবো, আমি মায়ের পায়ে গিয়ে প্রণাম করবো। মায়ের পায়ে প্রণাম করা তো তোর একটা সুতা। তুই তো যাইবি তোর বাপের বাড়িতে না? হ্যাঁ যাবো, যাইলে কি করবা? কি করবো দেখাইতেছি তোরা কি করবো। দিদি, দিদি, পার্বতী, তুই জামাইয়ের অনুমতি ছাড়াইছিস? জামাই চাইল না?
মা আমি ভাবতেছি আমি আর ওই বাড়িতে যাবো না। এইবার আমি পরীক্ষাটা দিন। এসব কথা কয় না মা, অমঙ্গল হইব। তোমরা তো আমার পিছনে কোনো টাকা খরচ করতে চাও না, তারপরে অনেক টাকা খরচ করছো, কি লাভ হইল? সেই টাকা দিয়ে যদি আমার পড়াইতাম আজকে অনেক ভালো কিছু হইতে পারত। সব করে মা আমি পড়াই, ইশতিয়াক ভাই তো নাই, ওই টাকাটা আমারে দিও। আচ্ছা থাক, আমি আরেকটা কথা ভাবছি, পাড়া প্রতিবেশী কাপড় শিলে কিন্তু আমি আমার পড়ার টাকা জোগাইতে পারবো মা। তোমরা শুধু আমার একটু এই বাসায় থাকতে দিও মা, আমারে তোমরা বাইর করে দিও না মা। দিদি, ইশতিয়াক ভাই আইছে। আমি ইচ্ছা করে টাকাটা পাঠাই, চাইছিলাম যৌতুকের টাকার জন্য বিয়েটা যাতে ভেঙে যাক। তোমারও কইছিলাম বিদেশ থেকে আইসা তোমার একটা কথা কম, বলি? না, তোমার কোনো কথা এখন আমার কানে পৌঁছাইবে না, বইলো না। পার্বতী, তুমি কি কিছুই বুঝো না? আমি বুঝতে চাইও না।